আগের সব নির্বাচনে ভোট দিয়েছেন, কিন্তু এবার তালিকায় নেই। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এটা এখন একটি বড় বাস্তবতা। পশ্চিমবঙ্গের প্রায় 90 লাখ মানুষ এবার এই ফাঁদে পড়েছেন। কিন্তু কেন এই গণছাঁটাই, আর কেনই বা এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনকে বলা হচ্ছে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই? আজ আমরা বিশ্লেষণ করব পশ্চিমবঙ্গের ভোটের 5টি প্রধান ফ্যাক্টর এবং বিতর্কিত SIR প্রক্রিয়া নিয়ে। পশ্চিমবঙ্গ কেন ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক গণক্ষেত্র? আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। ভারতের অন্যান্য রাজ্যে ভোট হলেও সবার নজর কেন এই রাজ্যের দিকে? এর পেছনে আছে 5টি কারণ। নির্বাচনী সহিংসতা। অন্যান্য রাজ্যের তুলনায় এখানে রাজনৈতিক সংঘাত অনেক বেশি। মমতা বন্দ্যোপাধ্যায় ফ্যাক্টর। টানা 15 বছর ক্ষমতায় থাকা মমতা এখন বিজেপির সবচেয়ে বড় প্রতিপক্ষ, বিজেপির শেষ ফ্রন্টিয়ার। বিজেপি সারা ভারত জয় করলেও পশ্চিমবঙ্গ এখনো তাদের কাছে অধরা। পালা বদলের ধীর গতি। এই রাজ্যের মানুষ চট করে সরকার বদলায় না। এর আগে কংগ্রেস 30 বছর, বামফ্রন্ট 34 বছর শাসন করেছে, আর এখন চলছে তৃণমূলের সময়। SIR বিতর্ক, যা নিয়ে এখন পুরো ভারতই তোলপাড়। SIR কি এবং এটি কেন বিতর্কিত? নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR এর মাধ্যমে ভোটার তালিকা ঢেলে সাজিয়েছে। কমিশনের দাবি, ভুয়া বা মৃত ভোটার বাদ দিতেই এই উদ্যোগ। কিন্তু পশ্চিমবঙ্গে এর চিত্রটা ভয়াবহ। রাজ্যের মোট ভোটারের প্রায় 12% বা 90 লাখ ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন। এর মধ্যে 60 লাখকে মৃত বা অনুপস্থিত ঘোষণা করা হয়েছে। বাকি 30 লাখের ভাগ্য ঝুলে আছে বিশেষ ট্রাইব্যুনালে। কিন্তু ভোটের আগে এত বিপুল মানুষের শুনানি কি আদৌ সম্ভব? সুপ্রিম কোর্টও জানিয়েছে ভোটের 2 দিন আগ পর্যন্ত যাদের মামলার শুনানি শেষ হবে তারা ভোট দিতে পারবেন। এখন প্রশ্ন উঠছে, টার্গেট কি শুধু বিশেষ কোনো গোষ্ঠী? পরিসংখ্যান বলছে এই ছাঁটাই প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মুসলিমরা। পশ্চিমবঙ্গের 27% জনসংখ্যা মুসলিম, যা নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখে। এবার মুর্শিদাবাদে বাদ পড়েছেন 4,60,000 ভোটার, উত্তর 24 পরগনায় 3,30,000 ভোটার এবং মালদায় 2,40,000 ভোটার তালিকায় নেই। সাবর ইনস্টিটিউটের জরিপ বলছে নন্দীগ্রামে বাদ পড়া ভোটারদের 95% মুসলিম। বিরোধীদের অভিযোগ, বিজেপিকে সুবিধা দিতেই যারা তাদের ভোট দেয় না তাদের তালিকা থেকে সরানো হচ্ছে। অন্যদিকে বিজেপি বলছে তারা অবৈধ অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাদের শনাক্ত করছে। এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি গভীর কোনো ষড়যন্ত্র? রাজনৈতিক বিশ্লেষক যোগেন্দ্র যাদব বলছেন, রাষ্ট্র নিজেই কখনো সঠিকভাবে নথি দিতে পারেনি। সাধারণ মানুষের নামের বানানের সামান্য ভুল থাকতেই পারে। রাষ্ট্র নিজের ব্যর্থতাকে জনগণের অপরাধ হিসেবে গণ্য করছে। কলকাতার বিশ্লেষকরা বলছেন এই সংশোধনী প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব ছিল। অন্য রাজ্য থেকে অফিসার আনা হয়েছে, এমনকি মাঝরাতে তালিকা প্রকাশ করার মতো ঘটনাও হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একে দেখছেন বিজেপিকে সুবিধা দেওয়ার অস্ত্র হিসেবে। ভোটাধিকার কেবল একটি কাগজ নয়, এটি একজন নাগরিকের পরিচয়। লাখ লাখ মানুষ যখন সেই অধিকার হারায় তখন গণতন্ত্রের ভিত নড়ে ওঠে। এই নির্বাচন কি কেবল ক্ষমতার পালাবদল হবে, নাকি কোটি মানুষের নাগরিকত্বের অধিকারের লড়াই? সময় আমাদের সে উত্তর দেবে। পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য কি? কমেন্টে জানান।